পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দরজালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আমি আসছিলাম চলে। দেখার দিনে নাই ছাড়লেন। এক দাদা ইঠা কাঠা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলেন। বললো, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাইব? বাবু কিন্তু শিখির রাগ। কি বললি তুই? যত বড় মূল্য আর তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বলছিস আমাদের ঝুটা বাসন ধুতে লাগবে? বললাম, হ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে নাও, আমি চলব। কথাটা বলে গট 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 করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে আমি বেড়াই চলে এলাম। তা বাদে শিলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতদের ধান কাইতে বাপ ঘরকে ফিরে এলেন। দু পাতা লেখাপড়া করা লাকড়ির ছোট মুখে বড় থুটির কথা সাত কাহল করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাথে আগুন জ্বালে গা হাতটা শিখছিল মা। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা বলেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু বড় বদর খাটাই খাইছে। তাতে হয়েছে নাকি? তাতে হয়েছে নাকি? মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মস নাই। যত বড় ব্যবসায়ী হোক কেনে কারোর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। লেখাপড়া শিখাচ্ছি তোকে, নইলে আমাদের মতো হাবা কামান